মানুষের ভালোবাসা সময়ের সাথে বদলে যায়। আজ যারা হাসছে, কাল তারাই হয়তো মুখ ফিরিয়ে নেবে। কিন্তু একজন আছেন যিনি কখনো মুখ ফিরিয়ে নেন না, তিনি আল্লাহ। যখন সবাই আপনাকে ছেড়ে যায়, তখন আল্লাহ আপনাকে আরো শক্ত করে আঁকড়ে ধরেন। জীবনে এমন সময় আসে যখন পাশে কেউ থাকে না, বন্ধু, আত্মীয়, প্রিয়জন সবাই চলে যায়। আপনি একা পড়ে যান, নীরব ঘরে চোখের জল নিয়ে পড়ে থাকেন। কিন্তু জানেন কি, একা হয়ে যাওয়া মানে একা থাকা নয়। আল্লাহ তখন আপনাকে বলেন, তুমি এখন আমাকে খুঁজে পাওয়ার সময় পেয়েছ। আল্লাহ কোরআনে বলেন, আমি তোমার কাছে আছি, তোমার ডাকে সাড়া দিই। সূরা বাকারা আয়াত 186। এই আয়াত একা মানুষের জন্য এক চিরন্তন সান্ত্বনা। মানুষ ছেড়ে গেলেও আল্লাহ বলেন, আমি আছি, তুমি শুধু আমাকে ডাকো। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ। তুমি যতদিন তাদের কাজে লাগবে, তারা তোমাকে চাইবে। কিন্তু আল্লাহর ভালোবাসা নিঃশর্ত। তুমি গুনাহ করেছ, তবুও তিনি তোমাকে রিজিক দেন। তুমি নামাজ ছেড়েছ, তবুও তিনি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেন। তুমি কাঁদো বা না কাঁদো, তিনি তোমার অন্তরের ব্যথা জানেন। আল্লাহ বলেন, আমি তোমার শিরার চেয়েও নিকটে আছি। সূরা কাফ আয়াত 16। যে আল্লাহ এত কাছে, তিনি কখনো আপনাকে ছেড়ে যাবেন না। আপনি হয়তো ভাবছেন, কেন সবাই আমাকে ছেড়ে গেল? কিন্তু জানেন কি, আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন, কারণ তারা আপনার জন্য নয়, বরং আপনার ক্ষতির কারণ ছিল। যখন দরজা বন্ধ হয়, আল্লাহ আপনাকে শেখাতে চান, সব দরজা মানুষের নয়, কিছু দরজা কেবল তারই। যেমন নবী ইউসুফ আলাইহিসসালাম, তার ভাইয়েরা তাকে ছেড়ে দিয়েছিল, কূপে ফেলে দিয়েছিল, কিন্তু সেই কূপই ছিল তার রাজপ্রাসাদের পথের প্রথম ধাপ। তাই যখন মানুষ আপনাকে ছেড়ে যায়, তখন বুঝবেন আল্লাহ আপনাকে একা রাখেননি, বরং আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন। যখন মন ভেঙে যায়, তখন মানুষ ভাবে সব শেষ, কিন্তু আসলে সেটা আল্লাহর নতুন শুরু, আল্লাহর দেওয়া নতুন পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। মানুষ তাকে পাথর মেরেছিল, উপহাস করেছিল, কিন্তু সেদিনের কান্না থেকেই শুরু হয়েছিল ইসলামের বিজয়। আপনার ভাঙা হৃদয়ের কান্নাই একদিন আপনাকে মজবুত করবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে। সূরা ইনসিরাহ আয়াত 6। তাহলে কেন ভয় করবেন? কষ্টের পরেই শান্তি, আর একাকিত্বের পরেই সফলতা। আপনি যখন একা হন, সেটাই আপনার আত্মার পুনর্জাগরণের সময়। মানুষ তখন বুঝতে পারে কার কাছে সে সত্যিই ফিরে যেতে পারে, শুধু আল্লাহর কাছেই। একা সময় হলো নামাজ, দোয়া ও আত্মচিন্তার সময়। সেই সময়ই মানুষ বুঝতে পারে সুখের উৎস বাইরের মানুষ নয়, সুখের উৎস হলো আল্লাহর সন্তুষ্টি। তাই একা হলে ভয় পাবেন না, বরং বলুন, আলহামদুলিল্লাহ, এখন আমি কেবল আল্লাহর সাথে কথা বলতে পারছি। নামাজ শুরু করুন, যেভাবেই পারেন, যতটুকুই পারেন। প্রতিদিন কিছু সময় নীরব হয়ে বলুন, হে আল্লাহ, আমি তোমাকে চাই,
নিজের ভুলের জন্য তওবা করুন। কোরআন খুলে এক আয়াত পড়ুন, আপনি অবাক হবেন। সে আয়াতে আপনার উত্তর লুকানো থাকবে। আল্লাহ বলেন, যে আমার দিকে ফিরে আসে আমি তাকে ভালোবাসি। তাহলে ফিরে যান, কারণ কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আল্লাহর ভালোবাসা এক মুহূর্তের জন্যও কমে না। প্রিয় ভাই ও বোন, যখন সবাই আপনাকে ছেড়ে যায় তখন সেটি আসলে আল্লাহর এক বিশেষ দয়া। তিনি তখন আপনাকে বলেন, তুমি আর কারো নয়, কেবল আমার। তুমি একা নও, তুমি আল্লাহর বান্দা। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে কখনো পৃথিবীর একাকিত্ব হারিয়ে যেতে দেয় না। তাই আজ থেকে একা সময়কে ভয় নয়, বরং আশীর্বাদ মনে করুন, কারণ সেটি আল্লাহর সাথে আপনার সবচেয়ে গভীর সংযোগের সময়। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, যারা চলে গিয়েছিল তাদের জন্যে আজ আমি কৃতজ্ঞ, কারণ তারা না গেলে আমি কখনো আল্লাহকে খুঁজে পেতাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমাদের স্পাইস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এতটুকু সহযোগিতাই আমাদের আগামীর অনুপ্রেরণা।